তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোনো মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মোমেন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন? ওই এত বাজে হবে কেন? এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুল এটারে মাথার মধ্যে এটারে কোনো রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না। যে নিজেই বড় রাইখা, নিজেই এটারে বিকট বিদঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোনো প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায়, একবার, আমার কাছে মনে হয় এই প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না, স্বাভাবিক। আপনি পরীক্ষা করে দেখেন। নাহলে তুমি বাড়াইয়া দিলে দেবা, তুমি এটা ফিরাও কেন? আর ফিরাইলে এটা এরকম বাড়াইলা কেন? কথা বোঝেন নাই আমার? এটা যে তো তোমার অসুবিধাই করতে আছে, তো এটার আগে কাটতে লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে? এটা ব্যারামটা কি তা তোমার? একজন ভাই যুবক উত্তর দাও ভাই, দেও এখন বলো যে কি কারণ হবে, বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ, চুল লারণ। এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, পৃথিবীর কোনো গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোনো তথ্য আছে কি না কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন? পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিন